এবং যারা তোমার গিয়ে রিজিনাল পার্টি, আমরা বললাম আজকে দাঁড়িয়ে কেন ওয়েস্টিনে একেবারে ফোর্টেস করা হলো, পুরো কেল্লা, তোমরা নিজেরা বুঝতে পারছো সাংবাদিকরা। তাহলে নির্বাচন কমিশন আজকে এই অবস্থা কেন ক্রিয়েট করলো যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তারা একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানালো, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল। এখন তো সুষ্ঠু অবাধ ভোট যেটা হবে তার আগে তো তাকে ইলেকশন কমিশনকে নিজের প্রেস্টিজ রিডিম করতে হবে, নিজের সম্মান, সাংবিধানিক যে এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। সুপ্রিম কোর্টের বিচার, তারা বলেছে নামের বানান সামান্য ভুল হলে 24 সালে বলে দিয়েছে ভোটার লিস্ট থেকে নাম যায় না। আমরা বলেছি প্রথম দিন থেকে, যখন এসআইআর ঘোষণা হয়নি তখন থেকে বলে যাচ্ছি এটা প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়, কিন্তু বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে। ওরা নিজেরা স্বীকার করলেন আজকে যেটা করতে গিয়ে যে প্রশাসনিক আধিকারিকদের দিয়ে করা হয়েছিল একেবারে বিএলও ARO থেকে ওপর পর্যন্ত, সেখানে কিছু শস্যের মধ্যে ভূত ছিল। আমরা বললাম কিছু না, একজন দুজনের বিরুদ্ধে পাকানো হয়েছে, কারণ প্রশাসনিক আধিকারিকরা যারা যুক্ত ছিলেন করেননি, জানাতে হবে, তাহলে আবার ভোট তাদেরকে দিয়ে তো করানো হবে। তাহলে বুথ থেকে গণনা কেন্দ্র পর্যন্ত কি করে আপনি নিরপেক্ষ ভোট করাতে পারবেন? বললো সিসিটিভি থাকবে, আর সিসিটিভি কয়েক লক্ষ টাকা দিয়ে লাগিয়ে দেন, তারপর ধরে কেউ দেখে না। তাহলে কন্ট্রোল রুমে সব পলিটিক্যাল পার্টির প্রতি থাকা উচিত, ট্রান্সপারেন্ট যদি হয় যে কোথায় কি হচ্ছে। আমরা দেখেছি গণনা কেন্দ্রে কিরকম গন্ডগোল হয়। আমরা বলেছি যে নতুন ভোটার, এই যে আফরিন বলেছে সেটা 18 বছরের ভোটাধিকার আমরা লড়েছিলাম, অথচ হায়ার সেকেন্ডারি পাস করেছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে গত কয়েক বছর ধরে। আমাদের যে জন্মহার সে অনুযায়ী কেন 18 বছর থেকে 21 বছরের ভোটাধিকার পেল না? আমরাই তো প্রথম 18 বছর ভোটাধিকার করেছিলাম পশ্চিমবঙ্গে। ওরা বললো ফর্ম 6 ভরে দিলে সবার হবে, যাদের নাম নেই তারা ফর্ম 6 ভরলেই হয়ে যাবে। আমরা বললাম যে ওটা শুধু অনলাইনে করলে কি করে হবে, কারণ যারা গরিব প্রান্তিক মানুষ, আদিবাসী, তপশিলি, মতুয়া, উদ্বাস্তু, সংখ্যালঘু, আর্থিকভাবে দুর্বল, তারা মানে বিএলএরা করে দেবে। আমরা আমাদের লোকজন বলছি আমরা বিএলএরা সব দেওয়ার পরও ম্যাপিংয়ে বাদ পড়লো কেন? আবার ম্যাপিংয়ে যারা বাদ পড়লো না, পার হয়ে গেল, তো এই সব তারপরে কেন নামগুলো আবার লজিক্যাল ডিসক্রিমিনেশনে পাঠানো হলো, উইচ ইজ টোটালি ইললজিক্যাল। আমরা নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়, কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়। আর বলে একেবারে কড়াভাবে করবো। তামান্না খুন হলো উপনির্বাচনে, আপনার সিও, আপনার ডিএম, ARO, কেউ রিটার্নিং অফিসার আরো একটা FIR করেছে, খুন হয়ে গেল ভোটের দিনে গণনা চলতে চলতে। তাহলে কি করে হবে? শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন, এক, এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আজকাল আমাদের দেশে সাংবিধানিক পদমর্যাদার লোকজনকে নিয়েও পলিটিক্যাল কন্ট্রোভার্সি হচ্ছে। আর যে মেশিনারির সঙ্গে ওরা কথা বলবেন রাজ্যের বা কেন্দ্রের, তারাই তো ওভারনাইট, এখনই দেখবেন কালকে ছিল ওদিকে প্রশাসনিক ব্যবস্থা করবে, আজকে আবার সেই অন্য দলের হয়ে প্রতিনিধিত্ব করছে। তাহলে বায়াসড অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আগে ছিল না, সেটাকে কিভাবে মোকাবিলা করবেন সেটা আমরা বলেছি। আপনি কি করেছে সিপিএম? এসআইআর সংঘাতের মধ্যেই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, ভোট প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক, আজ সব পলিটিক্যাল দলগুলোর সঙ্গে মিটিং। নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন, প্রশ্ন তুলেছেন সেলিম। নিরপেক্ষ ভোট করানো নিয়ে প্রশ্ন মোহাম্মদ সেলিমের। সিপিআইএমের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক, একাধিক পলিটিক্যাল দলগুলির সঙ্গে আজ বৈঠক হবে। ইতিমধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে এবং সিপিআইএমের সঙ্গেও বৈঠক শেষ। সেই বৈঠক থেকে বেরিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন সেলিম। নিরপেক্ষ ভোট করানো নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ সেলিম।